আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আশা করি সকলেই ভালো আছেন। তো আমাদের ছাত্র ভাইয়েরা দরসে জয়েন হইতে বিলম্ব করে সবসময়, যার কারণে আমাদের শুরু করতে দেরি হয়ে যায়। আচ্ছা, আজকে সবক হবে 163 নম্বর কায়দা থেকে একদম নিচের দিকে দেখেন 163 নম্বর কায়দা। এই কায়দাতে বলা হচ্ছে বাবু সদ থেকে আর কি, আসসুলহু আন ইকরারি বাইইন। বলতেছে যে আসসুলহু মানে সুলাহ করা, সন্ধি করা, আন ইকরারি বাইইন এটা হচ্ছে বাইয়ের হুকুমে, মানে আন ইকরার মানে হচ্ছে স্বীকারোক্তির ক্ষেত্রে বা স্বীকারোক্তির পরে বা স্বীকারোক্তির উপর, মানে কোনো বিষয়ের স্বীকারোক্তির উপর যদি কেউ সুলাহ করতে চায় তাহলে এটা কেমন যেন ক্রয় বিক্রয়ের হুকুমে। যেমন কেউ স্বীকার করে নিয়েছে যে সে এই কাজটা করছে, স্বীকার করার পরে সে প্রতিদান না নিয়ে সে তার সাথে একটা সুলাহ বা বিনিময় চুক্তি করতে চাচ্ছে যে ঠিক আছে, তুমি যেহেতু আমার এই জিনিসটা নষ্ট করছো, ব্যাস তুমি এটা আমাকে বিনিময় দিবা, আমার তুমি যে আমার কাছ থেকে এত টাকা পাইতা ওইটা 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 তোমার সাথে আমার একটা কাটাকাটি হয়ে গেল, এরকম আর কি। ঠিক আছে, তো এটাই বলছে যে কোনো বিষয়ের স্বীকারোক্তির করার পরে তারা যদি এর মধ্যে তারা বনাবনি করে নেয় তাহলে এটা ক্রয় বিক্রয়ের হুকুমে হবে। আচ্ছা, তারপরে 164 নাম্বার কায়দা, সূরাতুল মুবিহি ইযা ওয়ুজিদাত মুনিআত মিন ওয়ুজুদি মা ইয়ানদারিউ বিশুবুহাত। সূরাতুল মুবিহি মানে মুবিহ মানে হচ্ছে তো বৈধ, তো বৈধতার যদি কোনো সূরত ইযা ওয়ুজিদাত যখন পাওয়া যাবে, মুনিআত হচ্ছে এটা নিষেধ করা হবে, মিন ওয়ুজুদি মা ইয়ানদারিউ বিশুবুহাত সেসব বস্তুর মিন উজুদি মানে ওই সমস্ত বস্তুর অস্তিত্বের ব্যাপারে, মায়ানদারি ও বিশ্ববহাত যেগুলোর মধ্যে সন্দেহ রয়েছে। অর্থাৎ বৈধ হওয়ার কোনো পন্থা যদি পাওয়া যায় সেই ক্ষেত্রে সন্দেহের মাধ্যমে যেসব বস্তু দূরীভূত হয়ে যায় সেসব বস্তুর অস্তিত্ব নিষেধ করা হবে। বিষয়টা উদাহরণ দিলে স্পষ্ট হবে। যেমন আমরা যে জানি যে মাসলা যে জিহাদের সফরের ক্ষেত্রে অন্য সফরে রোজা ভঙ্গ করা জায়েজ নাই, মানে এখানে অন্য সফরে বলতে তার মানে তো আমরা জানি সফরের ভিতরে রোজার রুখসত, তাহলে ভাঙা জায়েজ নাই, মানে জায়েজ নাই মানে হচ্ছে আপনি যদি রোজা শুরু করে ফেলেন তাহলে ভাঙতে পারবেন না। একটা হচ্ছে রোজা না রাখার রুখসত, রোজা না রাখলে ওটা ভিন্ন কথা, সফরের কারণে রোজা রাখেন নাই সেটা ভিন্ন কথা। যে কোরআনে যেখানে আছে যেমন ফামানকানা, আপনার আয়াতটা হচ্ছে কি, মানে একটু আয়াতটা একটু মনে করি। হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আইয়ামান মা'দুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ থাকে, আও আলা সাফার অথবা সফরে থাকে, বলতেছে ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তাহলে সে কি করবে, অন্য দিন রোজা রাখবে। এখন এখানে যে বলছে সে অন্য সময় রোজা রাখবে, এর মানে কি আপনার তো ওখানের আয়াত দ্বারা আর এখানে যে কথা বলতেছে তো তা আপনার বিপরীত হয়ে যাবে। উদ্দেশ্য হচ্ছে যে যদি রোজা না রাখে তাহলে তো ব্যাস কোনো সমস্যা নাই, কিন্তু যদি রোজা রেখে ফেলে সফর অবস্থায় তাইলে আর ভাঙতে পারবে না, এটা হচ্ছে নিয়ম আর কি। রোজা রাখলে ভাঙার কোনো নিয়ম নাই। ঠিক আছে, আচ্ছা, এখন এটা বলতেছে যে যেটা আমরা জানি যে তবে জিহাদের যে সফর আছে, জিহাদের সফরের ক্ষেত্রে মাস আলাটা একটু ভিন্ন, সেই ক্ষেত্রে একটু ছাড় আছে। জিহাদের সফরের ক্ষেত্রে সেখানে দেখা গেছে আপনার আচ্ছা কায়দাটা ভুল করে নিই, হ্যাঁ, তো সেখানে আপনার যদি কেউ রোজা ভেঙে ফেলে সমস্যা নাই, এটা জায়েজ হবে আর কি।
তো স্বাভাবিক সফরের কারণে রোজা যদি ভেঙে ফেলে তাহলেও কিন্তু কাফফারা আবশ্যক হবে না। ঠিক আছে, কারণ হচ্ছে সফর এটা রোজা ভঙ্গ হওয়া বৈধ হওয়ার ব্যাপারে এটা সন্দেহ সৃষ্টি হয়েছে, হ্যাঁ তাই না? কারণ হচ্ছে আপনার সফর তো এটা হচ্ছে আপনার আগে বলা হয়েছে যে সফরের ভিতরে একটু রুখসত আছে। তো যেহেতু রুখসত আছে এই জন্য এই সফরটা এটা রোজা ভঙ্গ হওয়া বৈধ নাকি বৈধ না এ ব্যাপারে এই সফরটা এখানে শক এর জায়গা দখল করছে আর কি। যার কারণে সন্দেহের কারণে আমরা শরঈ হুদুদ যেটা যেগুলা হচ্ছে বিন্দুমাত্র সন্দেহের কারণে আপনার প্রয়োগ করা যায় না, এই শরঈ হুদুদগুলা এই কাফফারা এটাও শরঈ হুদুদের অন্তর্ভুক্ত। এই জন্য আমরা এখানে এই শরঈ হুদুদ অর্থাৎ 60 দিনের কাফফারা করা এটা আমরা এখানে প্রয়োগ করতে পারবো না। জি, এই বিষয়টা এখানে বলা হয়েছে। আর জিহাদের সফরের ক্ষেত্রে তো কোনো মাসলা নাই, সেক্ষেত্রে তো রোজা ভাঙ্গা জায়েজই আছে, এক্ষেত্রে তো আর মাসলা না, মাসলা হচ্ছে স্বাভাবিক সফরের ক্ষেত্রে। যে এরপরে 165 নম্বর কায়দা, আর জররুল আসাদ্দু ইউজালু বিল আখজি বিআখজি জররুল আখফি। আর জররুল আসাদ্দু মানে জররের আসাদ যেটা মানে হচ্ছে অধিক ক্ষতিকর বিষয়, বলতেছে এটা ইউজালু এটা প্রতিহত করা হবে, দূর করা হবে বিআখজি জররুল আখফ কম ক্ষতিকর বস্তুর মাধ্যমে আর কি, বস্তু গ্রহণের মাধ্যমে। অর্থাৎ যদি অনেক ক্ষতিকর একটা বিষয় থাকে তাহলে ওই অধিক ক্ষতিকর বিষয়টাকে কম ক্ষতিকর বিষয় যেগুলো আছে ওগুলোর মাধ্যমে প্রতিহত করা হবে। হ্যাঁ, তো একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। যেমন কোনো ব্যক্তি ধরেন তার কাপড় চোপড় নাই আর কি। হ্যাঁ, কাপড় চোপড় নাই বলতে মানে হচ্ছে কোনো কারণে সে এমন পরিস্থিতিতে পড়ছে যে তার পবিত্রতা অর্জনের মানে নামাজ পড়ে যে সতর ডেকে নামাজ পড়বে এইটারও তার কাপড় চোপড় নাই। এরকম যদি হয় তাহলে সে কি করবে? তো বলতেছে এখন দাঁড়ায় পড়লে তো তার লজ্জাস্থান এগুলো আরো স্পষ্টভাবে দেখা যাবে, আর বইসা পড়লে তো একটু এগুলা ঢাকা থাকবে। এই জন্য দাঁড়ায় পড়াটা এটা হচ্ছে জররে আসাদ। এই জন্য আমরা জররে আসাদকে জররে আখফ যেটা সেটা হচ্ছে বসে পড়া। তো এই জররে আখফের মাধ্যমে জররে আসাদকে দূর করব, অর্থাৎ আমরা বসে পড়াটাকে আমরা প্রাধান্য দিব, দাঁড়িয়ে পড়াটাকে আমরা একটু কম প্রাধান্য দিব। আচ্ছা, তারপরে আপনারা বুঝতেছেন কিনা বলবেন, না বুঝলে বা আওয়াজ শোনা না গেলে আমাকে জানাবেন, অনেক সময় নেটে সমস্যা করে। হ্যাঁ, আচ্ছা, তারপরে হচ্ছে 166 নম্বর কায়দা, আজ-জররু লা ইয়াজালু বিমিসলিহি। এখানে বলা হচ্ছে যে ক্ষতি এটা লা ইয়াজালু বিমিসলিহি, অনুরূপ ক্ষতির মাধ্যমে ক্ষতিকে দূর করা যায় না। মানে একটা ক্ষতি সেখানে আপনি অনুরূপ আরেকটা ক্ষতির মাধ্যমে এই ক্ষতি দূর করবেন, এগুলো হবে না। হ্যাঁ, এটা সম্ভব না, এগুলো জায়েজ নেই। যেমন আপনার কোনো ব্যক্তি ধরেন তার কোনো পশু পাখি তার বা কোনো ধরনের তার গৃহপালিত পশু, হ্যাঁ সেটা যদি মনে করেন মূল্যবান কোনো কিছু অন্যের কোনো মূল্যবান মানে সম্পদ নষ্ট করে ফেলে, যেমন আপনার গরু। তো আপনার গরু কি করলো, আরেক লোকের ক্ষেত খেয়ে ফেললো, ধান ক্ষেত। তো আপনার গরু যদি আরেক লোকের ধান ক্ষেত খেয়ে ফেলে বা ধান ক্ষেতের কোনো অংশ বা একটা অংশ খেয়ে ফেললো, ধানগুলো নষ্ট হয়ে গেল, এখন বলতেছে তো এই সমস্ত অবস্থায় অনুরূপ ব্যক্তি যে আছে তারও কি এরকম ক্ষতি করা যাবে কিনা? বলতেছে যে না, এখানে অনুরূপ আপনার আরেকটা ক্ষতির মাধ্যমে এই ক্ষতির প্রতিশোধ নেওয়া যাবে না। হ্যাঁ, বরং ক্ষতি যদি কম হয় দেখা গেছে, অর্থাৎ আপনার মূল্যের মাধ্যমে অপর ব্যক্তির নিকট থেকে ওই বস্তুটা বা ওই জিনিসের ক্ষতিটা পুষিয়ে নিবে। ঠিক আছে, বা দেখা গেছে কোনো একটা মূল্যবান জিনিস আপনার পশু পাখি অন্যের জিনিস নষ্ট করে ফেললো, এই ক্ষেত্রে ওই আপনারও সেম জিনিস তার অন্যের পশু পাখি তারা নষ্ট করা যাবে না।
হ্যাঁ, বা এক্ষেত্রে দেখতে হবে যে ক্ষতিটা কার কম হবে। অর্থাৎ যে দেখা গেছে যদি আপনারও সেম জিনিসটা নষ্ট করা হয় তাহলে হয়তো আপনারও অনেক ক্ষতি হয়ে যাবে। আর যদি আপনার জিনিসটা নষ্ট না করা হয় বরং টাকা দিয়ে আপনাকে দিয়ে দেওয়া হয় তাহলে আপনার কি হবে, ক্ষতিটা কম হবে। সেই ক্ষেত্রে ক্ষতি কিন্তু উভয়জনের হয়েছে। বা ধরেন এরকম হয়েছে যে আপনার এই কোনো মুরগি সেটা কোনো কিছু অন্যের কোনো মূল্যবান জিনিস গিলে ফেলছে, হ্যাঁ, হীরা জওহরত এগুলো হতে পারে, স্বর্ণের টুকরা, মতি এগুলো হতে পারে, এগুলো গিলে ওই মুরগিটা মারা গেছে। তাইলে এতে কার ক্ষতি হইলো? উভয়জনের ক্ষতি হইলো না? আপনারও ক্ষতি হইলো, আপনার মুরগিটা মারা গেল, আর যার হইছে আপনার ওই ইয়ারটা হইছে তারও কিন্তু মানে ক্ষতি হইলো, উভয়জনের ক্ষতি হয়েছে। এখন এখানে দেখেন এই যে যেহেতু এখানে আপনার যে ব্যক্তির ক্ষতি কম হয়েছে অর্থাৎ যে আপনার মুরগি মারা গেছে যার তার তো তুলনামূলক ক্ষতি কম হয়েছে, এই জন্য সে অপর ব্যক্তিকে তার যে ক্ষতিপূরণ আছে ওটা দিয়ে দিবে। এখন এখন এখানে এমন করা যাবে না যে তারও এরকম একটা মুরগি দিয়ে আপনি প্রতিশোধ নিয়ে নেবেন, এরকম করা যাবে না। ঠিক আছে, এখন এখানে একটা প্রশ্ন এরকম হয় যে কোরআন শরীফে আছে 17 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা, ফামান উকিবা বিমিসলিহি সুম্মা উকিবা আলাইহি, এখানে এরকম একটা আয়াত আছে যে যদি কেউ কাকে শাস্তি দেওয়া হয় তাহলে অনুরূপ শাস্তি সে পাবে। ওইটা হচ্ছে বিশেষ কিছু বিধানের ক্ষেত্রে, হ্যাঁ ঠিক আছে, এবং এখানে হচ্ছে আপনার বিশেষ কিছু বিধানের ক্ষেত্রে। আর এটা হচ্ছে নর্মাল মাসলা যে ক্ষতির মাধ্যমে ক্ষতিকে প্রতিহত করা যাবে না, ব্যাস এটা হচ্ছে সুজা কথা। ব্যাস যে কোনো ক্ষেত্রে ক্ষতির মাধ্যমে, আর ওটা তো হচ্ছে শাস্তির বিষয়, এটা হচ্ছে ক্ষতির বিষয়। আর ওইটা হচ্ছে ওই আয়াতে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে শাস্তিজনক বিষয়, যে আপনাকে যদি কেউ শাস্তি দেয়, হ্যাঁ, শাস্তি জাতীয় জিনিস, তো আপনিও তাকে সেম অনুরূপ পরিমাণ শাস্তি দিতে পারবেন, শরীয়ত যেটা অনুমোদন দেয়। ঠিক আছে, যেমন ওই যে আপনার ওই হুদুদ কিসাসের মাসলাগুলো আর কি। ঠিক আছে, আপনার ওরকম অঙ্গহানি করছে, আপনিও তাকে এরকম অঙ্গহানি বা তার সাথে সুলাহ করতে পারবেন। এটাই হচ্ছে ফামান উকরবি মিসলিহি এর ব্যাখ্যা। আর হচ্ছে যে এখানে এখানে যেটা বলছে সেটা হচ্ছে ক্ষতি আর কি, একটা ক্ষতি হয়েছে আপনি সেম আরেকটা ক্ষতির মাধ্যমে ক্ষতি প্রতিহত করবেন, এটা জায়েজ হবে না। আচ্ছা, তারপরে 167 নম্বর কায়দা, আর জররু লা ইয়াকুনু কদিমান, বলছে ক্ষতি কখনো এটা পুরাতন হয় না। অর্থাৎ একটা ক্ষতি এখন দেখা গেছে এটা এরকম বলা যে অনেক দিন যেহেতু হয়ে গেছে, যেহেতু আর এটা পুরানো ক্ষতিকর বিষয় এই জন্য এটাকে প্রতিহত করা যাবে না, এরকম এরকম না বিষয়টা। ক্ষতি এটা যত পুরানোই হোক বা যত প্রাচীন ক্ষতিই হোক বা অনেক দিন ধরে এই ক্ষতিটা আছে, তাহলেও এটা এর মধ্যে যদি কল্যাণকর বিষয় চালু করা যায় চালু করতে হবে। যেমন মনে করেন রাস্তা চলাচলের যে জায়গা থাকে, অনেক সময় দেখা গেছে ময়লার ড্রেন যদি চালু থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে রাস্তাটা বন্ধ বন্ধ হয়ে যাবে বা ময়লার ড্রেনের কারণে রাস্তায় সমস্যা হবে। এখন এরকম মনে করা যে না, যেহেতু এটা অনেক দিন ধরে পড়ে রয়েছে তা যাক এটা এমনি থাকুক, না এরকম করা যাবে না। মানে দীর্ঘদিন থেকে এরকম ক্ষতি হইলেও এই ক্ষতিকে প্রতিহত করতে হবে। যে কোনো ধরনের ক্ষতি, এটা ক্ষতি যদি অনেক দিন থেকে আসছে না, এটা তো এরকম হইতেই আছে অনেক দিন থেকে। তো অনেক দিন থেকে হইলেই যে আপনার প্রতিহত করা যাবে না বিষয়টা এমন না, ক্ষতি ক্ষতি ব্যাস, এটা নতুন পুরান না, এটা আপনার প্রতিহত করতে হবে। আচ্ছা, আচ্ছা, এরপরে হচ্ছে আজ জরুর ইউদফাউ বিকদরিল ইমকান, এই সবগুলো কায়দা প্রায় কাছাকাছি। হ্যাঁ, যে যদি আপনার হচ্ছে ক্ষতিকে যথাসম্ভব প্রতিহত করা হবে। যেমন যদি আপনার ঘরের ভিতরে চোর ঢুকায়, ঠিক আছে, তা এখন আপনি দেখতেছেন যে না, হাত দিয়েই তাকে আপনি ধরতে পারবেন বা হাতের মাধ্যমে তাকে আপনি প্রতিহত করে আপনার বশে আনতে পারবেন। যদি হয় এরকম বিষয়টা তাহলে আপনার এখানে তলোয়ার বা লাঠি ব্যবহার আপনার জন্য বৈধ হবে না। আর যদি আপনি দেখতেছেন যে না, হাত দিয়ে আপনি বশে আনতে পারবেন না, তাহলে ওই ক্ষেত্রে আপনার জন্য হচ্ছে আপনি এই সুযোগটা, মানে আপনি তলোয়ার অথবা লাঠি ব্যবহার করতে পারবেন আর কি। ঠিক আছে, আচ্ছা, এরপরে 169 নম্বর কায়দা, আজ জররু ইউজালু, ক্ষতি দূর করা হবে। এটা তো স্পষ্ট কায়দা, যত ধরনের ক্ষতি আছে, বাইয়ের ক্ষেত্রে খিয়ারে আইব, খিয়ারে রুইয়া, হ্যাঁ, হককে সুপার ক্ষতি, বিভিন্ন ধরনের ক্ষতি আছে, যত ধরনের ক্ষতি আছে সব ধরনের ক্ষতি এগুলো, হ্যাঁ, দূর করা হবে।
আচ্ছা, তারপরে হচ্ছে আপনার 170 নম্বর কায়দা, আজ-জরুরাতু তুবিহুল মাহজুরাত। আজ-জরুরাতু তুবিহুল মাহজুরাত, যে জরুরত অর্থাৎ প্রয়োজনীয় বিষয়, এটা তুবিহুল মাহজুরাত, এটা নিষিদ্ধ বস্তুকে এগুলো হচ্ছে বৈধ করে দেয়। মানে প্রয়োজন, এটা তুবিহুল মাহজুরাত, মাহজুরাতকে বৈধ করে দেয়। প্রয়োজনের যে জিনিসটা, এটা হচ্ছে মাহজুরাতকে বৈধ করে দেয়। জরুরত প্রয়োজনীয় বিষয়, সেটা হচ্ছে তুবিহুল মাহজুরত। আপনার দেখা গেছে আপনি এমন পরিস্থিতি পড়ছেন, এখন হারাম খাওয়া ছাড়া বিকল্প কোনো পন্থা আপনি দেখতেছেন না, বেশ হারাম আপনি খেতে পারবেন, তবে এটা প্রয়োজন মোতাবেক। এমন না যে পেট পুরে খেতে পারবেন বা এরকম কিছু, বা পেট পুরে গ্রহণ করবে এরকম না, প্রয়োজন মোতাবেক আপনি গ্রহণ করতে পারবেন। আচ্ছা, এরপরে 172 নম্বর কায়দা, 71 নম্বর কায়দা, আর জরুরতু তুকদ্দারু বিকদ্রিহা, যে প্রয়োজন এটা তুকদ্দারু বিকদ্রিহা, প্রয়োজন পর্যন্তই সীমাবদ্ধ থাকে। অর্থাৎ প্রয়োজনের বিষয়টা প্রয়োজন পর্যন্তই সীমাবদ্ধ থাকে, এমন না যে যেটা বললাম আগের মাসলাটা এটা সেম কাছাকাছি, সবগুলো মাসলা সহজ একদম, কায়দাগুলো একদম কঠিন না। যে দেখা গেছে আপনার হারাম গ্রহণ করতে হবে, তো আপনি দুমচে হারাম গ্রহণ করলেন মজা পেয়ে, না, এটা করা যাবে না। তুকদ্দারু বিকদ্রিহা, যতটুকু প্রয়োজন ব্যাস ততটুকুই হারাম গ্রহণ করা যাবে, এর বেশি হারাম আমরা গ্রহণ করতে পারবো না প্রয়োজনের কারণে। এরপরে 172 নম্বর কায়দা, আজ-জিমানাতু তাজিবু ইম্মা বিআখজিন আও বিশর্তিন ওয়া ইল্লা লাম তাজিব। আজ-জিমানাত, জিমানাত মানে হচ্ছে জরিমানা আর কি, তাজিবু জরিমানা, এগুলো আবশ্যক হয়, ইম্মা বিআখজিন, হয়তো এটা আখস বা হস্তক্ষেপের কারণে, আখজ মানে হচ্ছে গ্রহণ বা হস্তক্ষেপ আর কি, আও বিশর্তিন অথবা কোনো শর্তের কারণে, ওয়া ইল্লা লাম তাজিব অন্যথায় এগুলো আবশ্যক হবে না। অর্থাৎ জরিমানা মূলত আবশ্যক হয় হয়তো হস্তক্ষেপ কিংবা শর্তের কারণে। আপনি অন্যের মালে হস্তক্ষেপ করছেন, তার অনুমতি ছাড়া অন্যের সম্পদে হস্তক্ষেপ করা হয়েছে, এই ক্ষেত্রে জরিমানা আবশ্যক হবে। ঠিক আছে, অথবা বেচারা কোনো শর্ত দিছে, আমি আপনি ওই শর্তের খেলাফ কাজ করছি, তাইলেও জরিমানা দেওয়া লাগবে। আচ্ছা, তারপরে 173 নম্বর কায়দা, জিমানুল ফিআলি ইয়াতাআদ্দাদু বিতাআদ্দুদিল ফাইলি ওয়া জিমানুল মাহাল্লি লা। জিমানুল ফিআল বলতেছে যে কাজের সাথে সংশ্লিষ্ট যে জরিমানা আছে, এটা ইয়াতাআদ্দাদু অধিকতর হয়, একাধিক হয়, বিতাআদ্দুদিল ফাইল, ফাইল অধিক হওয়ার কারণে, ও জিমানুল মাহাল আর স্থানের সাথে সংশ্লিষ্ট জরিমানা এগুলো অধিক হয় না। এটা কিন্তু একদম সহজ। আচ্ছা, তো যেটা বলতেছিলাম আর কি, আপনাদের ওই হঠাৎ করে কারেন্ট চলে গেছে, নেটটা চলে গেছে। আচ্ছা, তো বলতেছিলাম যে জিমানুল ফিআলি ইয়াতাআদ্দাদু বিতাআদ্দুদিল ফাইলি ওয়া জিমানুল মাহাল্লি লা। ফেলের জামান এটা একাধিক হতে পারে ফাইল একাধিক হওয়ার কারণে। যেমন হারাম শরীফে আপনার মুহরিমদের জন্য প্রাণী শিকার করা, এটা হচ্ছে আপনার নাজায়েজ, হারাম, শিকার করলে জেমান দিতে হবে। এখন যদি দুইজন মুহরিম ব্যক্তি, হ্যাঁ, তারা দেখা গেছে কোনো একটা প্রাণী শিকার করে, তাহলে প্রত্যেকের উপর ফাইল যেহেতু একাধিক, এই জন্য একটা প্রাণী শিকার করলেও দুইজন মিলে একটা প্রাণী শিকার করছে, একটা হরিণ শিকার করছে দুইজন মিলে, তারপরেও প্রত্যেকের জন্য ভিন্ন ভিন্ন জেমান আবশ্যক হবে। আর যদি মহল এক হয়, অর্থাৎ দুইজন হালাল ব্যক্তি
তারা যদি হারাম শরীফের কোনো প্রাণী শিকার করে তাহলে একটি প্রাণীর জন্য একটা ক্ষতিপূরণই আবশ্যক হবে, কারণ এখানে মহল এক। ঠিক আছে, হারাম শরীফের মধ্যে মুহরিম ব্যক্তিদের জন্য তো আপনার সরাসরি মুহরিমের দিকে নিসবত হবে হারামের, কিন্তু আর ওই হালাল ব্যক্তি যারা আছে মানে যারা মুহরিম না তাদের জন্য তো হারাম শরীফে রক্তপাত করা নিষেধ, ওই হিসাবে মাত্র একটাই আবশ্যক হবে যেহেতু একটা পানি শিকার করছে। ঠিক আছে, এ হচ্ছে বিষয় আর কি। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, তো আজকে আপনার কত নম্বর কায়দা পর্যন্ত ছিল একটু দেখে নেই। পর্যন্ত ছিল 174 নম্বর কায়দা পর্যন্ত আগে ছিল। আচ্ছা, সমস্যা নেই, আমাদের উস্তাদ জি উনি হয়তো চলে আসবেন। জি, উনি চলে আসলে, যে উনি অলরেডি চলে আসছেন আলহামদুলিল্লাহ। তো ইনশাল্লাহ আমি উসুলে ইফতাটা শেয়ার করে দিচ্ছি ইনশাল্লাহ। ওনার দরসের পরে, আজকে দরস ইনশাল্লাহ পড়া কম, ওনার দরসের পরে ইনশাল্লাহ হাজিরা হবে, সকলেই থাকবো, অল্প সময় দরস শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। জি, আসসালাম। السلام عليكم ورحمة الله. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আমাদের তামিম আদনান সাহেবকে শোনা যাচ্ছে না আর কি, উনি আমাদেরকে শুনতে পাচ্ছেন কিনা। কথা কি শোনা যায় না আমার? জি, এখন শোনা যাচ্ছে, এখন শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা এর আগে জি শোনা যাচ্ছিল না, জি এখন শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। জি এখন শোনা যাচ্ছে তো ক্লিয়ার না? জি জি শোনা যাচ্ছে, ক্লিয়ার শোনা যাচ্ছে। জি। ওনাকে কিন্তু আবার শোনা যাচ্ছে না। তামিম আদনান সাহেবকে আমার কি সমস্যা হচ্ছে নাকি বারবার? বুঝলাম না। এখন তো শোনা যায়, এই যে এখন যখন বলতেছেন হ্যালো, যে জি শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। কখন শোনা যায় না আমি তো এই বুঝি না। এখন যখন বলতেছেন শোনা যাচ্ছে। আচ্ছা, একটু লাইনে থাকেন, আমি ব্লুটুথটা একটু কানেক্ট করি যাই। হ্যাঁ হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, এখন কথা বলতেছেন শোনা যাইতেছে। দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, সমস্যা নাই। জি জি, দাঁড়ান, আচ্ছা, সমস্যা নাই। ব্লুটুথটা কানেক্ট করি তাহলে আর সুবিধা।
জি, শোনা যাচ্ছে কি এখন? জি জি শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এবার আমি বলতেছি। তো যেটা বলতেছিলাম যে আহ উমুমে বালওয়া এগুলোর কারণে তোমার বা হারজে শাদীদ এগুলোর কারণে তোমার মাযহাব পরিত্যাগ করা কি আছে, জায়েজ আছে। এখন যে মাসআলাটা এখন টানতেছে সেটা হলো যে দেখা গেল যে এই উমুমে বালওয়ার কারণে একজন অন্য মাযহাব যখন গ্রহণ করবে তখন পূর্বের যে দুই মাযহাবের মধ্যে যে একটা ইখতিলাফ রয়ে গেছিল, এই ইখতিলাফটা কি বাকি থাকবে কিনা, নাকি তোমার ইখতিলাফ বাকি থাকবে কিন্তু ওই অবস্থায় ওই মাযহাবের উপরে আমল চলবে, ব্যাপারটা কি? এখানে এই বিষয়টাই টানতেছিল। দাঁড়াও আমি কিতাবে আবার ওটা বের করতে। তো এখানে যেটা বলতেছে যে আম্মান নুকতাতু সালিসা فهي متعلقة بما إذا كان هناك خلاف في المسألة في عهد الصحابة والتابعين ثم وقع الإجماع في أحد المذهبين। বলতেছে তৃতীয় দ্রষ্টব্যের মধ্যে রয়েছে সেটা হলো যে যখন এখানে ইখতিলাফটা এমন মাসআলার ক্ষেত্রে হবে যেটা সাহাবী অথবা তাবেঈনদের এবং তাবেঈনদের যুগে হয়েছিল, যেই ইখতিলাফটা সাহাবী এবং তাবেঈনদের যুগে হয়েছিল, অতঃপর এটার মধ্যে ইজমা চলে আসছে আলা আহাদিল মাযহাবাইন, দুই মাযহাবের কোন একটির উপরে এটার মধ্যে ইজমা চলে আসছে। মিসলু বায়াই উম্মুল ওয়ালাদ, যেমন উম্মুল ওয়ালাদ বিক্রির যে মাসআলাটা, কানা ফিহি খিলাফুন ফি আহদি সাহাবাতি হাল ইয়াজুজু আম লা, فكان عمر رضي الله عنه يقول إن بيعها لا يجوز। এটা সাহাবীদের যুগে একটা ইখতিলাফ ছিল যে এটার বেচা কেনাটা জায়েজ আছে কিনা। তো এক্ষেত্রে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে এটার বিক্রয়টা জায়েজ নেই। ওয়া কানা আলী রাদিয়াল্লাহু আনহু ইউজাউযু বাইআহা, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটার বাইটাকে জায়েজ বলেছেন। ثم وقع الإجماع في عهد التابعين على عدم جوازه। অতঃপর এই কথাটার উপরে ইজমা হয়ে গেছে যে এটার বিক্রয় জায়েজ নাই, এটার ইজমা হয়েছে তাবেঈনদের যুগে। فيقول الإمام أبو حنيفة وأبو يوسف رحمه الله تعالى إن الإجماع اللاحق لا يرتفع الخلاف المتقدم। এরপরে আবু হানিফা এবং আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি ওনারা বলেন যে যদি ইখতিলাফটা শুধু এক যুগের ভিতরেই থাকে, মানে একটা যুগের পরিবর্তনের ভিতরে থাকে, তাহলে এর মধ্যে যে ইজমাটা সংগঠিত হবে এটার কারণে পূর্বের ইখতিলাফ রহিত হবে না। এটা হলো কার মত? ইমাম আবু হানিফা আর ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির মত। এরপরে কি বলতেছে? তারা বলল যে ফাতাবাকাল মাসআলাতু মুজতাহিদান ফিহা বিররগমি মিনাল ইজমা আল্লাযী ওয়াকা আখিরান। অতএব মাসআলাটি
অবৈধতার উপর ইজমা সংগঠিত হওয়া সত্ত্বেও এটা মুজতাহাদ ফি মাসআলা হিসাবেই বাকি থাকবে। وعلله السرخسي رحمه الله تعالى بأنه ليس لإجماع التابعين من القوة ما يرفع الخلاف الذي كان بين الصحابة رضوان الله عليهم। আর এর কারণ হযরত সারখসি রহমাতুল্লাহ আলাইহি এটা বর্ণনা করেন যে সাহাবাদের মধ্যকার মতভিন্নতাকে বিলুপ্ত করার শক্তি তাবেঈদের ইজমায়ের মধ্যে থাকে না। অর্থাৎ প্রত্যেক পরের দল এর চেয়ে আগের দল বেশি শক্তিশালী থাকে। এই জন্য উনি বলেন যে যেহেতু আগের দলের মধ্যে ইখতিলাফটা রয়ে গেছে, পরবর্তী দলের মধ্যে ওই ইখতিলাফ রহিত করা যাবে না, কারণ এটার ইল্লত তাদের জানা নেই। এই জন্য বলতেছে فلو قضى القاضي بجواز بيع أم الولد نفذ عند الشيخين لكونه قضاء في فصل مجتهد فيه। এই কারণে তারা বলেন যে বিচারক যদি উম্মে ওয়ালাদের বিক্রয় জায়েজ হওয়ার ফয়সালা দেয় তাহলে শাইখাইনের মতে তা কার্যকর হবে, কারণ এটা মুজতাহাদ ফি মাসআলা, হ্যাঁ, বা মুজতাহাদ ফি মাসআলার ক্ষেত্রে ইজতিহাদ চলে। أما الإمام محمد رحمه الله تعالى فيقول إن الإجماع اللاحق يرفع الخلاف المتقدم। আর ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি তাদের মতের বিপরীতে গিয়ে বললেন যে ইজমা যখন সংগঠিত হয়ে যাবে কোন একটার উপরে, তো পূর্বের ইখতিলাফ লাহিক ইখতিলাফ, যদিও লাহিক হোক অথবা সাবিক হোক, সবগুলোই ইখতিলাফ দূর হয়ে যাবে। ফালা তাবকাল একটা কল চলে আসছিল আর কি। বলতেছে যে সুতরাং মাসআলাটা আর ইজমা সংগঠিত হওয়ার পর মুজতাহাদ ফি হিসাবে বাকি থাকবে না। ওয়ালিহা لهذا لو قضى القاضي بجواز بيع أم الولد لم ينفذ لكونه خلاف الإجماع। এই কারণে কাজীর কাজা এটা لو قضى القاضي بجواز بيع أم الولد لم ينفذ لكونه خلاف الإجماع। এই কারণেই কাজী যদি উম্মে ওয়ালাদ বাইয়ের জাওয়াজের ব্যাপারে ফয়সালা দেয় তাহলে ইমাম মুহাম্মদের মতে এটা খেলাফ ইজমা হওয়ার কারণে এটা সংগঠিত হবে না। وبما أن كثيرا من الفقهاء الحنفية أفتوا بنفاذ القضاء بقول شريح في قبول شهادة النساء في الحدود والقصاص كما سيأتي بعد أن وقع الإجماع على عدم قبولها، فالظاهر أنه يستلزم أن يكون الفتوى على قول الشيخين رحمه الله تعالى। বলতেছে যেহেতু বহু হানাফি ফকিহ শরঈ হযরত শুরাইহ রাহমাতুল্লাহির মত অনুযায়ী হদ ও কিসাসের ক্ষেত্রে মহিলার সাক্ষ্যের ভিত্তিতে ফয়সালা কার্যকর করার ফতোয়া প্রদান করেছেন, অথচ পূর্বেই এটা গ্রহণযোগ্য না হওয়ার উপর ইজমা সংগঠিত হয়েছে। এর দ্বারা পরিষ্কারভাবে এটাই জানা গেল যে এখানে শাইখাইন রাহমাতুল্লাহির মতের উপরই ফতোয়া, অর্থাৎ মাযহাবের চূড়ান্ত মত, অর্থাৎ এক্ষেত্রে শাইখাইনের মতটাই মূল মত হিসেবে এখানে ধর্তব্য। وقول الشيخين ارجع دليلا। দেখো আরবি সব আরবি পড়ার সময় নেই, বাংলা বলে দিচ্ছি। আর শাইখাইন রাহমাতুল্লাহি আলাইহি এর মত দলিলের দিক দিয়ে অধিক অগ্রগণ্য, আরজাহ দলিলান। এর কারণ একাধিক ফকিহ তন্মধ্যে হযরত ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি আছেন বলেছেন যে কোন বিষয় বা ক্ষেত্র মুজতাহাদি হওয়ার জন্য ধর্তব্য হয় দলিলের মর্ম অস্পষ্ট হওয়া, প্রকৃত
প্রকৃত বিপরীতমুখী হওয়াটা নয়। ফাতোয়া হিন্দিয়াতে বলা হয়েছে। আর মুনতাকা কিতাবের বক্তব্য এদিকে ইঙ্গিত করছে যে মুজতাহাদ ফি হওয়ার জন্য যথেষ্ট ধর্তব্য হয় দলিলের মর্ম অস্পষ্ট হওয়া, প্রকৃত বিপরীতমুখী হওয়াটা নয়। আল জামিউ সগীর ও আল সিয়ারুল কবির কিতাব দ্বয়ে ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি ও এরকমই বলেছেন। আল আকজিয়া গ্রন্থকারও এমনটি উল্লেখ করেছেন। আল আরসিয়ারুল কবির কিতাবের বক্তব্য এরকম যে যদি মুসলমানদের কোন নেতা আরবের মুশরিকদের থেকে জিজিয়া গ্রহণ করাকে ভালো মনে করে এবং গ্রহণ করে তাহলে এটা জায়েজ আছে, যদিও সবার মতে এটা ভুল কাজ। কেননা ইজতিহাদের ক্ষেত্র যেমন জাখিরা কিতাবে বলা হয়েছে, আমরা কিছুতেই একথা বলতে পারি না যে কোন সাহাবী বা তাবেঈ কোন সাহাবী বা তাবে ইজমার বিপরীত যে মত প্রকাশ করেছেন তা ভুল ও ভিত্তিহীন, অর্থাৎ সেটি কোনো দলিলের ভিত্তিতে বলা হয়নি অথবা দলিলের মর্ম অস্পষ্টতার ক্ষেত্রে বলা হয়নি। কারণ দলিল ছাড়া কিংবা যেখানে দলিলের মর্ম অস্পষ্ট, হ্যাঁ, সেক্ষেত্রে কোন মত পেশ করা গুমরাহি, সে ক্ষেত্র ব্যতীত কোন মত পেশ করা গুমরাহি। খায়রুল কুরুনে যার কল্পনাও করা যায় না। এরপরে লিখতেছে ইদা কানাল কযা নাফসুহু মুজতাহিদান ফি, যখন নফসে কাজা অর্থাৎ বিচারের মূল বিষয়টি মুজতাহিদি হয় তখন কি করবে? والنقطة الرابعة التي ذكرها الكاساني رحمه الله تعالى هي أنه إن كان القضاء نفسه مجتهدا فيه مثل القضاء على الغائب والحجر على الحر لم ينفذ القضاء عند من لا يجوزه। যদি নফসে কাজা তথা বিচারের মূল বিষয়টি মুস্তাহাদি হয়, যেমন অনুপস্থিত ব্যক্তির বিপক্ষে কোনো ফয়সালা দেওয়া অথবা স্বাধীন ব্যক্তির উপরে হাজার তথা নিষিদ্ধতার ফয়সালা দেওয়া, এক্ষেত্রে যিনি জায়েজ মনে করেন না তার মতে তা কার্যকর হবে না। এখানে কাসানি রহমতুল্লাহ আলাইহির আলোচনার উপর দুটি লক্ষণীয় বিষয় রয়েছে যার প্রতি দৃষ্টি আকর্ষণ জরুরি। তো একটা কি আল মুলাহাযাতুল উলা, আমরা তালফিকের আলোচনায় আর একটু বাকি আছে, যান আগান তাইলে করে আনেন, টাকার লাগলে। হ্যাঁ, আপনারা যান ওখানে একটু দাঁড়ান, দোকানটা আসতেছি। আমরা তালফিকের আলোচনায় হযরত ইবনে আবিদিন রাহমাতুল্লাহ থেকে উল্লেখ করছি যে মুতাআখিরিন হানাফি ফকিহগণ অনুপস্থিত ব্যক্তির বিপক্ষে ফয়সালা দেওয়াকে জায়েজ বলেছেন জরুরত ও কল্যাণের বিবেচনায়। সুতরাং এটাকে নজির হিসাবে ধরে নেওয়া অনুচিত, কেননা এই মত অনুযায়ী জরুরত ও কল্যাণের ক্ষেত্রে প্রদত্ত ফয়সালাটি হবে সর্বসম্মত ফয়সালা। এই প্রকারের আরো কতিপয় সম্ভাব্য যথার্থ উদাহরণ হযরত ইবনে আবিদিন রাহিমাহুল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে যেমন কেউ অপরিচিত ব্যক্তির বিপক্ষে স্বীয় পুত্র বা স্বীয় পক্ষে রায় দিল, অথবা বিচারক যদি মাহদুদ ফিল কাযাব হয়, কেননা এখানে নফসে কাজা তথা বিচারের মূল বিষয়টি মুখতালাফ ফিহি, মতবিরোধপূর্ণ। দ্বিতীয় মুলাহাজাটা দেখো কি বলতেছে, আন্নাল কাসানি রাহমাতুল্লাহ তাআলা যাকারা হুকম হাযিল কিসমি কান্নাহু মুত্তাফাকুন আলাইহি ফিমা বাইনাল হানাফিয়া। আল্লামা কাসানি রাহমাতুল্লাহ এই প্রকারের হুকুম এরকম বর্ণনা করেছেন যে এই বিষয়ে সকল হানাফি ফকিহ একমত, অর্থাৎ তারা এ ব্যাপারে ঐকমত পোষণ করেছেন যে যদি নফসে কাজা তথা বিচারের মূল বিষয়টি মুস্তাহাদি হয়, এক্ষেত্রে যিনি এটাকে ফয়সালা হিসাবে গ্রহণ করেন না তার মতে উক্ত ফয়সালা কার্যকর হবে না। সুতরাং দ্বিতীয় বিচারক যদি তাদের মধ্যে একজন হন যারা এটাকে ফয়সালা হিসাবে গণ্য করেন না, তাহলে তার জন্য সেটাকে বাতিল করে দেওয়া যায়। বুঝছো? অথচ হানাফি মাযহাবের অন্যান্য কিতাব মিলিয়ে দেখলে এটা পরিষ্কার হয় যে এটা স্বয়ং হানাফিদের মধ্যেই সর্বসম্মত হুকুম নয়। ولهذا قال ابن عابدين في بيان هذا القسم وقسم اختلفوا فيه وهو الحكم المجتهد فيه। এই কারণে হযরত ইবনে আবিদিন রাহমাতুল্লাহ এই প্রকারের ব্যাখ্যায় বলেছেন আর এক প্রকার যাতে তারা ইখতিলাফ করেছেন সেটা হলো মুজতাহিদি হওয়ার হুকুম।
এটা এমন হুকুম যা পাওয়া যাওয়ার পর তাতে ইখতিলাফ হয়, বলা হয়েছে যে তা কার্যকর হবে। সুতরাং এটাই প্রতিমান হলো যে এই প্রকারের হুকুম স্বয়ং হানাফি ফকিহদের মধ্যেই মতবিরোধপূর্ণ। আর খানিয়া ও জাইলাই সহ অন্যান্য কিতাবে যদিও কার্যকর না হওয়ার মতকে বিশুদ্ধ হিসাবে গণ্য করা হয়েছে, তথাপি এটা উক্ত বিষয়ের মুখতালাফি না হওয়াকে সাব্যস্ত করে না, যেহেতু কোন কোন হানাফি ফকিহ এই সূরতে কার্যকর হওয়ার মতকে প্রাধান্য দিয়েছেন, যা হযরত ইবনে আবিদ্দিন রাহিমাহুল্লাহ তাআলা হযরত ইবনে শিহনা রাহমাতুল্লাহ থেকে নকল করেছেন, আর ইবনে শিহনা রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন স্বীয় দাদা থেকে। সুতরাং দুই মতের মধ্যে পার্থক্য হলো আল্লামা কাসানি রহমতুল্লাহ, হযরত কাজী খান রহমতুল্লাহ আলাইহি ও হযরত জাইলি রহমতুল্লাহের মতে দ্বিতীয় বিচারক প্রথম বিচারকের রায় কার্যকর করবে না। তবে যদি কার্যকর করার সিদ্ধান্ত ঘোষণা করে তাহলে তার এই সিদ্ধান্ত কার্যকর হবে, কেননা দ্বিতীয় বিচারক মুজতাহিদি মাসআলা বা বিষয়ে ফায়সালা প্রদান করেছে। এর সার কথা হলো প্রথম বিচারকের ফায়সালার বিশুদ্ধতা দ্বিতীয় বিচারকের রায়ের উপরে নির্ভরশীল। পক্ষান্তরে হযরত ইবনে শিহনা রাহমাতুল্লাহির মতে প্রথম বিচারকের রায় বা ফায়সালা সাথে সাথে কার্যকর হবে, দ্বিতীয় বিচারকের কাছে নিয়ে যাওয়ার উপর নির্ভরশীল নয়। হাল ইয়াস্তারিতু আন তাকুনা মাসআলাতু মুজতাহিদান ফিহা ফিস সাদরিল আউয়াল, মাসআলাটি প্রথম যুগে থাকার ব্যাপারে কথা বলতেছে। দেখো খোলাসা শোনো, কোন কোন হানাফি ফকিহ মতে মাসআলাটি কেবল তখনই কার্যকর হবে যদি তাতে সাহাবা ও তাবেঈদের যুগে মতভিন্নতা থাকে। যদি মতভিন্নতা সৃষ্টি হয় পরবর্তীকালে তাহলে সেটা মুজতাহিদি হিসাবে গণ্য হবে না। হ্যাঁ, ফতোয়া হিন্দিয়াতে খাসাফ কিতাব থেকে উদ্ধৃত করা হয়েছে যে আমাদের হানাফি এবং শাফি রহমতুল্লাহর মধ্যকার মতভিন্নতা গ্রহণযোগ্য নয়, কেবল পূর্ববর্তীদের মধ্যকার মতভিন্নতাই গ্রহণযোগ্য। আর পূর্ববর্তী মানে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ও তাদের সমসাময়িক ব্যক্তিবর্গ এবং তাদের পরের যুগের সালফে সালেহিন। তবে পরবর্তী হানাফি ফকিহগণ এই অভিমতকে গ্রহণ করেননি। হযরত হাসকাফি রহমতুল্লাহ আলাইহি আদ-দুরুল মুখতার কিতাবে বলেছেন, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মত ভিন্নতা কি গ্রহণযোগ্য? অধিক বিশুদ্ধ মত হলো হ্যাঁ, তা গ্রহণযোগ্য। এই কথা বলেছেন সদরুশ শরিয়া রহমতুল্লাহ আলাইহি। আর হযরত ইবনে আবিদিন রহমতুল্লাহ আলাইহি তার নিচে তথা হাসিয়ায় বলেছেন, বলা হয় যে কেবল প্রথম তথা সাহাবী ও তাবেঈদের যুগের মত ভিন্নতাই গ্রহণযোগ্য। এই মতের ব্যাপারে ফাথুল কাদির কিতাবে বলা হয়েছে যে আমার মতে এই উক্তির প্রতি ভ্রুক্ষেপই করা যাবে না। এইভাবে মূল কথাটা টানা হয়েছে। এরপরে ওয়ালিউতানাব্বিহ আন্না বা'দ মুতুনিল হানাফিয়া ওয়া মিনহা আদ-দুরুল মুখতার, এই বিষয়ে জানা দরকার যে হানাফি মাযহাবের কোন কোন মতন কিতাবে চার ইমামের মধ্যে ইখতিলাফপূর্ণ কতিপয় মাসআলার ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে যে এখানে ইমাম শাফিঈ এর মত অনুযায়ী ফায়সালা হবে, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহর মত অনুযায়ী ফায়সালা দিলে তা কার্যকর করা হবে না। যেমন ইচ্ছাকৃত বিসমিল্লাহ তরক করে জবাইকৃত পশু হালাল হওয়ার ফায়সালা, তদ্রূপ সাক্ষী ও কসমের ভিত্তিতে ফায়সালা প্রদান করা ইত্যাদি। এরপরে দেখো কি বলতেছে, وقال عبد الضعيف عفى الله عنه والظاهر أنه لا تعارض فيه بين القول القدور وما في الجامع الصغير، فإن عبارة الجامع الصغير هكذا واختلف فيه الفقهاء فقضى به القاضي، ثم جاء قاض آخر يرى غير ذلك أمضاه، وعبارة القدور رحمه الله تعالى هكذا، وإذا رفع إلى القاضي حكم حاكم أمضاه إلا أن يخالف الكتاب أو السنة أو الإجماع بأن يكون قولا لا دليل। মূল কথাটা বলতেছেন যে কুদুরি জামিউস সগীরের বক্তব্যের মধ্যে কোনো বদল, কেননা জামিউস সগীরের ইবারত হলো যে যে বিষয়ে ফকিহগণ ইখতিলাফ করেছেন সে বিষয়ে বিচারক ফায়সালা দিল, অতঃপর অন্য বিচারক প্রথম বিচারকের ফায়সালার ভিন্ন মত পোষণ করলেও আগের রায় তিনি কার্যকর করবেন। আর কুদুরির ইবারত হলো যে যখন কোনো বিচারকের নিকট পূর্বের কোনো বিচারকের রায় উত্থাপন করা হবে তখন তিনি প্রথম বিচারকের রায় কার্যকর করবেন, যদি সেটি কোরআন সুন্নাহর বিপরীত পরিপন্থী না হয়, অর্থাৎ সেটা এমন মত হয় যার সপক্ষে কোনো দলিল অবিদ্যমান। ওয়ালাইসা হুনাকা ফারকুন জাওহারিয়ুন বাইনাল ইবারাত, উক্ত ইবারাত বা বক্তব্যের মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই। হযরত কুদুর রাহমাতুল্লাহ কেবল প্রসিদ্ধ শর্তটি বিদ্ধ করেছেন যে বিচারকের রায় কোরআন সুন্নাহ অনুযায়ী হতে হবে, এর বিপরীত হতে পারবে না। এতে কোনো সন্দেহ নাই যে এই শর্তের ক্ষেত্রে সকলে একমত।
এই বিষয়টি স্পষ্ট যে হযরত কুতুব রহমাতুল্লাহ আলাইহি নির্ভরযোগ্য ফকিহদের মতামত বা উক্তি বৃদ্ধি করেননি, বরং পরবর্তী সময়ের কেউ কেউ তাতে কোরআন সুন্নাহ পরিপন্থী ফয়সালা বা মতের উদাহরণ হিসেবে ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহ তরক করার বিষয়টি উল্লেখ করেছেন। তাছাড়া আমরা একথা বলতে পারি না যে এই মাসালাগুলো ওই সকল নসের বিরোধী যেগুলোর মর্ম অকাট্য ও সুস্পষ্ট। এরপরে আসতেছে আল কাযা বিগাইরিল মাযাহিবিল আরবা'a। কিছু করা হয়ে গেল যে তোমার অন্য মাযহাব অনুযায়ী ফেলা যাবে কিনা, কিছু শর্ত বললো যে এই কারণগুলো পাওয়া গেলে অন্য মাযহাব অনুযায়ী ফতোয়া দেওয়া যাবে। এখন আসতেছে মাযহাব বাদে, চার মাযহাব বাদে অন্যর উপরে ফয়সালা দেওয়া যাবে কিনা। সুম্মা ইন্না قضى القاضي قضاء خرج به عن المذهب الأربعة هل ينفذ قضاؤه؟ الظاهر من عبارة ابن نجيم في الأشباه والنذر أنه لا ينفذ، فإنه يقول مما لا ينفذ القضاء به ما إذا قضى بشيء مخالف للإجماع وإن كان فيه خلاف لغيره। বিচারক যদি চার মাযহাব বহির্ভূত ফয়সালা প্রদান করে তাহলে তা কার্যকর হবে কিনা এ ব্যাপারে আল আশবাহ নাযায়ের কিতাবে উল্লেখ রয়েছে। তিনি বলেছেন যে সমস্ত ফয়সালা কার্যকর হবে না তার মধ্যে বিচারকের যে ফয়সালা ইজমা বিরোধী প্রদান করে সেটা অন্তর্ভুক্ত, যদিও তাতে একমত হওয়া ইমামগণ ব্যতীত অন্যান্যদের মতভিন্নতা থাকে। তাই তাহরীর কিতাবে সুস্পষ্ট বলা হয়েছে এ ব্যাপারে ইজমা সংগঠিত হয়েছে যে চার মাযহাব ব্যতীত কোনো মত অনুযায়ী আমল করা যাবে না। এই মাযহাবগুলো সুসংরক্ষিত এবং প্রসিদ্ধ হওয়া এবং এগুলোর অনুসারীদের বিশাল ব্যাপ্তির কারণে আন্নাল ইজমা ইনআকাদ আলা আদামিল আমালি বিমাযহাবি মুখালিফিন লিল আরবা'a লিনজিবাতি মাযাহিবিহিম ওয়া ইন্তিশারিহা ওয়া কাসরাতি আতবা'iহিম ولكن فيما قاله ابن نجيم رحمه الله تعالى نظر من وجوه। তবে হযরত ইবনে নূজাইম রাহমাতুল্লাহ উল্লেখিত বক্তব্য প্রশ্নবিদ্ধ কয়েকটি কারণে। এক নম্বর, هذا مخالف لما ذكرنا من قول الشيخين رحمه الله تعالى من أن الإجماع اللاحق لا يرفع الخلاف السابق والظاهر أنه هو المعمول به كما مر به। এই বক্তব্যটি আমরা পূর্বে শাইখাইন হযরত ইমাম আবু হানিফা এবং আবু ইউসুফ রাহমাতুল্লাহ যে মত উল্লেখ করছি যে পরবর্তীতে সংগঠিত ইজমা পূর্বের মতবিরোধকে বিলুপ্ত করে না তার বিরোধী। আর পূর্বে এই বিষয়টি স্পষ্ট করা হয়েছে যে তাদের এই অভিমতের উপরেই আমল চলে আসতেছে। দুই নম্বর প্রশ্নবিদ্ধ বিষয় হলো হযরত ইবনে নুজাইম রাহমাতুল্লাহ আলাইহি এই উক্তি পেশ করেছেন তাহরীর কিতাবে উল্লেখিত হযরত ইবনে হুমাম রাহমাতুল্লাহ আলাইহি এই বক্তব্যের উপর নির্ভর করে, অথচ ইবনে হুমাম রাহমাতুল্লাহ এই কথা বলেননি যে চার মাযহাব বহির্ভূত মত অনুযায়ী প্রদত্ত ফয়সালা কার্যকর হবে কিনা, বরং তিনি বলেছেন বর্তমানে চার মাযহাব বহির্ভূত কোনো মতের তাকলিদ ব্যাপকভাবে করা যাবে না, কেননা অন্যান্য মাযহাব এই চারটির ন্যায় সুসংকলিত নয়। তার এ কথার অর্থ এই নয় যে চার ইমাম ব্যতীত অন্য কোন ফকিহের মত বা উক্তি কোন মাসআলা মুজতাহাদ ফি হওয়ার ক্ষেত্রেও ধর্তব্য নয়। তাহরীর কিতাবের শেষে হযরত ইবনে হুমাম রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্য উল্লেখিত হয়েছে, তা হলো ইমাম আল বুরহান কিতাবে এই বিষয়ে মুহাক্কিকদের ইজমা নকল করেছেন যে সাধারণ লোকদের জন্য বিশিষ্ট সাহাবীদের তাকলিদ করা নিষেধ, এমনকি তাদের পরবর্তীকালে ওই সকল বিশিষ্ট ব্যক্তিদের তাকলিদ অনুসরণ করাও নিষেধ যারা শরীয়তের গভীর জ্ঞান অর্জন করেছেন, মাসআলা উদ্ভাবন করেছিলেন এবং তা সংকলন করেছিলেন। এর উপর ভিত্তি করে কোন কোন মুতাআখিরিন ফকিহ উল্লেখ করেছেন যে চার মাযহাবের মতের বিপরীতে ফতোয়া দেওয়া বা তোমার কাজা বিচার কার্য করা নিষেধ। এই চার ইমামের মাযহাব সুরক্ষিত হওয়ার কারণে এবং তাদের উদ্ভাবিত মাসআলা সমূহ দলিল যুক্তকরণ ও অনির্দিষ্ট বিধানকে নির্দিষ্টকরণের জন্য বর্তমানকালে চার ইমাম ব্যতীত অন্য কোন ফকিহের মাযহাব এরকম বৈশিষ্ট্য সম্পন্ন পাওয়া যায় না তাদের অনুসারীদের বিলুপ্তির কারণে। উক্ত ইবারতের নিচে হযরত ইবনে আমিরুল হজ রাহমাতুল্লাহ বলেছেন এর সার কথা হলো চার ইমাম ব্যতীত অন্য কোন ফকিহের মাযহাব অনুসরণ করা এই কারণে নিষেধ যে তাদের মাযহাব বা মত নকলকার
অর্থাৎ বর্ণনাকারী খুঁজে পাওয়া অসম্ভব এবং তা যথাযথভাবে প্রমাণিত নেই। এই কারণে নিষেধ নয় যে তাদের মাযহাব বা মত তাকলিদ করার যোগ্যই না। ومن ثم قال الشيخ عز الدين ابن عبد السلام لا خلاف بين الفريقين في الحقيقة। এই কারণে শাহেখ ইজুদ্দিন বিন আব্দুল সালাম বলেন, প্রকৃতপক্ষে দুই ফরিকের মধ্যে যারা বলতেছেন যে আমল করা যাবে এদের মধ্যেও কোনো পার্থক্য নেই, আর যারা বলতেছেন যে আমল করা যাবে না এদের দুই দলের মধ্যে কোনো মতবিরোধ নেই। বরং চার ইমাম ব্যতীত অন্য কোনো ফকিহের মাযহাব প্রমাণিত হওয়ার বিষয়টি সাব্যস্ত হয় যদি, তাহলে সকলের ঐক্যমতে সেগুলির তাকলিদ করা যাবে, নতুবা যাবে না কোনো। হ্যাঁ, অতএব একথা সুস্পষ্ট হয়ে দাঁড়াইল যে হযরত ইবনে হুমাম রাহমাতুল্লাহ আলাইহি যে বক্তব্য উল্লেখ করেছেন তার সাথে আমরা বিচারকের ফায়সালা কার্যকর হওয়া সংক্রান্ত যে মাসালার কথা বলছি এর কোনো সম্পর্ক নেই। তৃতীয় নম্বর কথা হলো, কতিপয় হানাফি ফকিহ সুস্পষ্টভাবে বলেছেন প্রথম জামানার মুজতাহিদদের কারো মত অনুযায়ী প্রদত্ত ফায়সালা কার্যকর হবে, যদিও তা চার মাযহাব বহির্ভূত কোনো মত হয়। যেমন শরঈ হাদের ক্ষেত্রে মহিলার সাক্ষ্য গ্রহণযোগ্য না হওয়ার ব্যাপারে চার ইমামই একমত। আর হযরত সুরাই রহমাতুল্লাহ বর্ণিত আছে যে মহিলার সাক্ষ্য নেসাব পরিমাণ হলে গ্রহণযোগ্য হবে। অন্যদিকে আল জামিউল কবিরের ব্যাখ্যা গ্রন্থে হযরত ইবনুল মুঈন নাসাফি বলেছেন, যদি বিচারক শরঈ হদের ক্ষেত্রে একজন পুরুষ ও দুইজন মহিলা সাক্ষ্যের ভিত্তিতে ফয়সালা প্রদান করে তাহলে কার্যকর হবে, অন্য কেউ তা বাতিল করতে পারবে না, কেননা এটা মুজতাহিদি বিষয়ে প্রদত্ত ফয়সালা। হানাফি মুতাআখিরিন ফকিহগণ এর দ্বারাই ফতোয়া প্রদান করেছেন। ফতোয়ার হিন্দিয়াতে উল্লেখ হয়েছে যে মুক্ত বিচারক যদি শরঈ হদ ও কিসাসের ক্ষেত্রে একজন পুরুষ ও দুজন মহিলা সাক্ষ্যের ক্ষেত্রে ফয়সালা করে এবং তিনি একে তিনি জায়েজ মনে করেন, এটাকে তিনি জায়েজ মনে করেন, তাহলে কার্যকর হবে, কেননা এক্ষেত্রে মতভিন্নতা ফয়সালা দলিলের মধ্যে। আর ফতোয়া কাজী জহিরউদ্দিনে উল্লেখ রয়েছে যে যদি বিচারক শরঈ হদ ও কিসাসের ক্ষেত্রে একজন পুরুষ ও দুজন মহিলা সাক্ষীর ভিত্তিতে ফয়সালা প্রদান করে তাহলে তা কার্যকর হবে, অন্য কারো কাছে এটা বাতিলের আবেদন করা হলে সে তা বাতিল করতে পারবে না, কেননা হযরত সুরাই রাহমাতুল্লাহ আলাইহি সহ একদল তাবেঈ থেকে বর্ণিত হয়েছে যে তারা এটাকে জায়েজ মনে করতেন। আর দুরুল মুখতার কিতাব উল্লেখিত হয়েছে যদি মহিলা বিচারক শরঈ হদ ও কিসাসের ক্ষেত্রে ফয়সালা প্রদান করেন অতঃপর অন্য এমন এক বিচারকের নিকট উত্থাপন করা হয় যেটা যিনি সেটাকে জায়েজ মনে করেন, তাহলে তিনি তা কার্যকর করবেন, অন্য কেউ তা বাতিল করতে পারবে না, কেননা এই ক্ষেত্রে হযরত সুরাই রাহমাতুল্লাহ ভিন্ন মত রয়েছে। এই মাসআলাগুলো থেকে এই কথাই বোঝা যাচ্ছে যে বিচারকের ফয়সালা কার্যকর হওয়ার বিষয়টি চার মাযহাবের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং নির্ভরযোগ্য মুজতাহিদদের কারো মতের মুওয়াফাক হলেই তা কার্যকর হবে। তবে শর্ত হলো সে মতটি নির্ভরযোগ্য সূত্রে প্রমাণিত হতে হবে। ওইটাই বলতেছে ওয়াহাদিহিল মাসআলাতু কুল্লুহা তাদুল্লু আলা আন্না নাফায আল কাযা লাইসা খাসান বিল মাযহাবিল আরবা'a بل ينفذ إذا وافق أحد المجتهدين المعتبرين بشرط أن يكون قولهم ثبت بطريق موثوق। যে শর্ত হলো যার মতটাকে বিচারক ফয়সালা দিবে তার মতটা সহিহ কওলের উপরে বর্ণিত হয়ে আসতে হবে। এতটুকু পর্যন্ত ছিল, এই পর্যন্ত। জি, শুকরিয়া, জাযাকাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, তো আমরা হাজিরাটা রেখে নেই, সকলে হাজিরা দিয়ে দিব। আজকে 44 নম্বর দরস। 1 জুনায়েদ আল হাবিব, 3 রাকিবুল হাসান, 3 নাই? রাকিবুল হাসান আছে, হাজিরা দিতেছে না, দরস অন করে মনে হয় ঘুমায় গেছে। নয় মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ ইউসুফ নাই।
আচ্ছা। 14 আরমান হোসেন, 15 আব্দুল আহাদ, 20 সাইদুল ইসলাম, 22 জাহিদুল ইসলাম, 23 মাহফুজ বিন কাসেম, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন না? একটু সাউন্ড জি করবেন। জি, শুনতে পাচ্ছি। ও তাহলে হাজিরা যে অনেকে দিতেছে না, এটা বুঝলাম না। আচ্ছা, মাহফুজ বিন কাসেম নাই। আচ্ছা, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার 26 আল মামুন, 27 মাহফুজ সওদাগর, 29 রফিকুল ইসলাম, লাভবাহিক 32 হেদায়াতুল্লাহ, 37 আল আমিন তুষার, আল আমিন তুষার নাই। আটত্রিশ রায়হান মাহমুদ, 39 সোহাইল আহমদ, লাভবাহিক 40 মুস্তাকিম বিল্লাহ, মুস্তাকিম বিল্লাহ 40, লাভবাহিক 42 গুলাম কিবরিয়া, 42 গুলাম কিবরিয়া, 43 ইসমাইল হুসেন, 47 কাউসার আহমদ, 52 ইকরাম আল হাসান, ইকরাম আল হাসান নাই। 53 এমদাদুল ইসলাম, লাভবাহিক 54 মুস্তফা কামাল, লাভবাহিক 55 জুবায়ের আহমদ, লাভবাহিক আহ, আচ্ছা। 56 ইমাম 23 হুসাইন, মাহফুজ বিন কাসেম। ইমাম হুসাইন নাই। আচ্ছা, যারা গাইন পড়ছেন বলেন। 23 দিয়ে দিচ্ছি। তারপরে আর কেউ বাকি থাকলে বলেন। কয়জন লাগে? এতজন লাগে? যাও, চলে যাও। জায়গায় যাও তুমি। আচ্ছা, তো ঠিক আছে। মোহাম্মদ ইউসুফ নাই, 9 নাম্বার। দরজ তো শুরুর দিকে ছিল, পরে দেখলাম নাই। আচ্ছা, ঠিক আছে। অনেকে নিয়মিত থাকে না আসলে, না থাকলে জুবায়ের আহমদ আছে। আচ্ছা, আপনারা যারা কিতাব সংগ্রহ করেন নাই, তো কিতাব তো অবশ্যই সংগ্রহ করতে হবে। কিতাব ছাড়া আপনারা পরীক্ষা দিবেন কেমনে? কিতাব এবং হচ্ছে আপনার এখনো যারা, অনেকে তো সংগ্রহ করে ফেলছে, বছর শেষ হয়ে যেতে আপনি ইফতা পড়ছেন, কি পড়ালেখা করতেছেন যে আপনি কিতাবটা আপনার কাছে নাই? তো এটা কেমন হাস্যকর বিষয় না, যে আপনি কেমন পড়ালেখা করতেছেন, কি পড়ালেখা করলেন যে আপনার কিতাবেই নাই? তো এটা যে শুনবে সেই তো হাসবে, দেখো কি পড়াশোনা করছে, এবার ইফতা পড়ছে, এর কাছে কিতাবেই নাই। হাস্যকর বিষয় না একটা? এই জন্য আপনাদের কাছে বিনীত রিকোয়েস্ট, খুব করজোড়ভাবে রিকোয়েস্ট করতেছি, যাদের কাছে কিতাব নাই, আপনার কোনো প্যারাশানি করার দরকার নাই। আমাকে জাস্ট কিতাবের টাকাটা পাঠিয়ে দিবেন, আমি আপনার ঠিকানা একদম ক্যাশ অন ডেলিভারিতে কিতাব পাঠিয়ে দিব।
বাংলা ভাষার আমাদের লোক আছে, তাদেরকে বললে আমি যে কোনো সময় যে কোনো কিতাব তার কাছে না থাকলে তাকে বললেই হয়, সে আমাকে পাঠায় দেয়। যখনই আমার কিতাব প্রয়োজন হয় আমি তাকে বলি, পাঠায় দেয়। তো আপনারা যারা কিতাব, একটা হচ্ছে যে কিতাব তো কিনতেই হবে ব্যাস, হ্যাঁ কোনো পিডিএফ দিয়ে চলবে না। পিডিএফ এটা তো হচ্ছে সীমিত সময়ের জন্য, যে আমার হাতে এই মুহূর্তে টাকা নাই, তো এই জন্য আমি আপাতত পিডিএফ দিয়ে চলতেছি, ঠিক আছে, ওইটার জন্য আর কি পিডিএফটা রেডি করা হয়েছে। তাছাড়া দেখা গেছে বাংলাগুলা হচ্ছে আপনার সহায়ক হিসাবে থাকবে, আর মেইন কিতাব তো আপনাকে কিনতেই হবে। তো আমি আপনি ইফতা পড়তেছি, হ্যাঁ, কিতাবে আমার কাছে না, এটা একটা খুবই হাস্যকর বিষয়। তো সাহিবুল বাইতে আদরা বিমাফি, প্রত্যেকে আপন আপন অবস্থা জানি, এটা আমি আর জিজ্ঞাসা না করলাম। তো নিজের দায়িত্ব নিজে নিয়ে ইনশাল্লাহ যাদের কাছে কিতাব নাই অবশ্যই কিতাব সংগ্রহ করব। আসলে একটা হাস্যকর বিষয় না? আপনি একটু নিজে ভাবেন, কেউ যদি আপনার জিজ্ঞাসা করে ইফতার করছেন, ইফতারতে ঠিক আছে, আপনি তো ইফতার করছেন ভাই, আসবার না যায় কিতাবটা একটু দেন তো, একটা মাসলা দেখবো, একটা ফুরুয়াত দেখার দরকার আছে। বলবেন ভাই কিতাব তো নাই, মানে কিতাব নাই মানে আপনি ইফতার পড়লেন, হাস্যকর বিষয় না? তো এই জন্য এই কাজ আমরা ভুলেও করব না। কয় টাকা লাগে? সর্বোচ্চ 4-5 হাজার টাকা লাগবে। টাকা তো একটা বড় বিষয় না। আপনি এখানে টাকা পয়সা ব্যয় করতেছেন, ভালো করেই পড়াশোনা করেন, হ্যাঁ, সময় দিতে না পারে সেটা ভিন্ন কথা, কিন্তু আপনি আসবাবপত্রগুলো সংগ্রহ করে নেন। আসবাবপত্রেরও দুর্বলতা, আবার সময়েরও দুর্বলতা, আবার পড়াশোনারও দুর্বলতা, চতুর্মুখী দুর্বলতা যদি থাকে তাহলে কিভাবে হবে? সময় দিতে না পারা, পড়াশোনার দুর্বলতা, এটা নয় মানা যায়, ব্যাস হয়তো কর্মজীবনে আছেন এক একজন এক এক হালতে, ব্যাস এটা মানা যায়। আসবাবপত্রের দুর্বলতা, আবার টাকা পয়সার দুর্বলতা, এগুলা তো মানা যায় না, কারণ এগুলা সীমিত সময়ের জন্য মানা যায়, 1 মাস 2 মাসের জন্য। পুরা বছরের জন্য আপনি এই অজুহাত দেখাইলেন, মানুষ তো আর এটা দেখবে না। 10 বছর যারা পড়াশোনা করছেন, আপনারা কিতাব ছাড়া পড়াশোনা করছেন, অবশ্যই কিতাব কিনছেন। হয়তো এমন খুব কমই পাওয়া যাবে যারা প্রতিষ্ঠান থেকে কিতাব নিছে, বাকি সবাই মনে হয় কিতাব কিনেই পড়ছে। যত প্রায় 16 থেকে 20 হাজার টাকার মতো লাগছে, সবাই যতটুকু আমার ধারণা আর কি, সবাই অবশ্যই কিতাব কিনেই পড়ছে। আমি নিজেও কিতাব কিনছি, আমাদের বছর অনেক দাম কম ছিল, মানে আমরা যে বছর মানে পড়ছি, ফারাক হয়েছি, ওই বছর হচ্ছে একদম প্রথম এই কিতাব বের হয়েছে আর কি, কম্পিউটার নুসখাটা আর কি। তো যাই হোক, এই জন্য এটা আমি আপনাদেরকে একটু গুরুতরভাবে একদম বিনীত রিকোয়েস্ট করতেছি যে আপনারা নিজ দায়িত্বে নিজের বিবেকের জায়গাবোধ থেকে অবশ্যই কিতাব সংগ্রহ করে নেবেন। আর আমরা আমাদের জায়গা থেকে যতটুকু পারি মেহনত করার চেষ্টা চালাতেছি, আপনাকে অবশ্যই সময় দিয়ে মেহনত করতে হবে। আর বিশেষ করে তামরিনগুলো, অনেকদিন থেকে তামরিন দেই না, প্রায় 3 দিন হয়ে গেছে। আজকে ইনশাল্লাহ 3টা একসাথে দিয়ে দিব, দেখি এখনই দিয়ে দিব। তো সবগুলো তামরিন খুব ভালো করে লিখবেন, ঠিক আছে, তামরিনের প্রতি অবহেলা করবেন না। ঠিক আছে, ইনশাল্লাহ সপ্তাহে মাত্র 3 দিন দরস হয়, তাও যদি অবহেলা হয় তাহলে তো এটা আসলে মানানসই না, ঠিক আছে। কারণ এটা তো মনে করেন, এটা যদি অন্য ধরনের দরস হইতো, ইফতার ছাড়া ধরেন তাফসিরের দরস বা আপনার হচ্ছে উলুমুল হাদিস, এইটা হচ্ছে এমন একটা দরস বা এমন একটা কোর্স বা এমন একটা আপনার হচ্ছে ডিগ্রি, যেটা হচ্ছে নর্মালি আমাদের সমাজে প্রচলিত এবং সেটা খুব মূল্যায়নের সাথে দেখা হয়। তো এই জন্য এই ক্ষেত্রে দুর্বলতাটা গ্রহণযোগ্য না, ঠিক আছে। তো এই জন্য আমরা বাধ্য হয়ে যারা মনে করেন থাকে না, এদের নাম কেটে দেই, আমাদের কিচ্ছু করার নাই। বছর শেষে হ্যাঁ আপনি হচ্ছে ওই সেই উজুর দেখাইবেন, দরকার নাই। আপনাদের হচ্ছে যা রেজাল্ট আসবে ব্যাস তা দিয়ে আমরা আপনাদেরকে ফলাফল দিয়ে দিব, ঠিক আছে। আপনার তো থাকতে হবে, চেষ্টা করতে হবে। এটা মানা যায় যে ঠিক আছে অনেকের উজুর থাকে, হ্যাঁ, কিন্তু উজুরেরও একটা সীমা আছে। আমি আপনাদেরকে অনলাইন একটা প্রতিষ্ঠানের নাম বলতে পারবো, যেটা হচ্ছে অনেক কড়াকড়ি বলার বাহিরে। আমি নিজে ওই প্রতিষ্ঠানে কিছুদিন তদারকিতে ছিলাম এবং ওই প্রতিষ্ঠানে যারা কর্মরত আছেন ওনারা আমার পরিচিত, ওনার সাথে সরাসরি দেখা হয়েছে। তো ওই প্রতিষ্ঠান হচ্ছে অনলাইনে আর কি ইফতা, কিন্তু প্রচুর কড়াকড়ি বলার বাহিরে। মানে আমরা যদি ওই কড়াকড়ি আপনাদেরকে, আমি তো সব জানি যে তারা কোন সিস্টেমে পড়ায়, কিভাবে তাদের সিস্টেমটা, আমি কিন্তু আমার ওই ইয়াটা তাদের আদলেই করতে চাইতেছি। কিন্তু আমি দেখলাম যে কড়াকড়ির 10% টাইট দিতেই ছাত্র দেখা গেছে অর্ধেক আপনার মানে নাম কাটা গেছে। যদি পূর্ণটা প্রয়োগ করি তাহলে অবস্থা আরও খারাপ হয়ে যাবে। তো এই জন্য আমার জায়গা থেকে আমরা যতটুকু পারি শিথিল করি আর কি। তারপরেও দেখা গেছে সবাই যদি এই শিথিলতাকে সুযোগ মনে করে তাহলে তো সমস্যা। যাই হোক, যেটা বলতেছিলাম, কিতাবগুলো অবশ্যই সংগ্রহ করে নেবেন। ইনশাল্লাহ আমি এটা একটা পরীক্ষা নিব যে কার কার কাছে কিতাব আছে হার্ড কপি, আমাকে ছবি তুলে পাঠান, ঠিক আছে।
তো দেখবো আমি। এটা হচ্ছে খুবই দুঃখজনক এবং আফসোসের বিষয়। সারা বছর পড়াশোনা করলেন, কিতাব নাই, এটা একটা কেমন একটা কথা না? জন্য আমরা ইনশাল্লাহ যারাই আছি, কয় টাকা লাগে বললাম তো, যে আপনি একটা একটা করে কিনেন না, সমস্যা কি? আপনি আমার কাছে টাকা পাঠিয়ে দেন, আমি আপনাকে বাংলা বাজার থেকে অর্ডার করে আপনার ঠিকানায় পাঠিয়ে দিব, কোনো সমস্যা নেই। আরবি কিতাবগুলো সর্বোচ্চ 3000 টাকা হইলে আপনি কিতাবগুলো নিয়ে নিতে পারবেন। ফতে ওসমানে না নেন, অন্ততপক্ষে আরবি আল আসবান নাজার, কাওয়ায়েদ ফিকা, তারপরে হচ্ছে আপনার দুররে মুখতার, শরহ কুদুর রসমিল মুফতি, হ্যাঁ, তো এরপরে বহুসফি কাজায়া, এই কিতাবগুলোই তো কত আর দাম। তো এই জন্য আশা করি ইনশাল্লাহ এই কথাটা সকলে যারা আছেন এখানে সবাই গুরুত্ব দিবেন। আর আমি গ্রুপেও দেখি বিশেষভাবে বলে দিব। আর বিশেষভাবে দেখা গেছে অনেকে বেতন আটকায় রাখতেছে। তো বেতন আটকায় রাখলে তো নিজেরাই লস। আমি এই বছর দেখেন এই মাসে আমি কিন্তু বেতনের বিষয়ে কিছুই বলি নাই, যার কারণে এই মাসে আমাদের বেতন উঠে নাই তেমন। এতজন স্টুডেন্ট মনে হয় যে 5 থেকে 7 জন মনে হয় বেতন দিচ্ছে, আর বাকিরা তো বেতনের বিষয়ে তাগাদা তো আমরা যতটুকু পারি, একবার তো আমি 1-2 বার বলি অনেক সময়, তারপরে সবাইকে ব্যক্তিগতভাবে মেসেজ পাঠাইছি। বেতন আটকায় রাখলে তো এটা আপনারও নিজেদেরই লস, কারণ আপনার তো দিতেই হবে, আজকে না দেন কালকে না দেন। আপনার যদি পড়াশোনার ইচ্ছা থাকে এবং শেষ করার ইচ্ছা থাকে, অবশ্যই আপনাকে দিতে হবে। তো আটকায় রাখলে তো আপনার নিজেরই ক্ষতি হবে, শেষ পর্যন্ত আপনাকে সব একা বহন করতে হবে, আর অঙ্কটা বড় হয়ে যাবে। এদিক থেকে আমাদের জন্য মনে করেন চাপ, দেখা গেছে অন্য ফান্ডের ভর্তুকি দিয়ে এইটা চালাইতে হয় আর কি। আচ্ছা ঠিক আছে, যাই হোক, যেটা বলতেছিলাম কিতাবগুলোর বিষয়ে ইনশাল্লাহ সকলেই নিজ দায়িত্বে সংগ্রহ করে নিব। যদি কারো এই বিষয়ে হেল্প লাগে আমাকে বলবেন, ইনশাল্লাহ আমি হেল্প করবো সর্বোচ্চটুকু। ঠিক আছে, সকলে ভালো থাকবেন। ইনশাল্লাহ আগামী বুধবার দিন দরসে আবার দেখা হবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া বারাকাতুহু।